নমস্কার, সুপ্রভাত। তো সকলকে আরও নতুন একটা ভিডিওতে স্বাগত। আজকে আমি এসেছি দিল্লিতে। তো কালকে জবলপুর থেকে ট্রেন ছিল আমার বিকাল 3টাতে। আর দিল্লিতে নেমেছি আমি ভোর 4টায়। এরপর হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে আমি নেমেছিলাম। আর আজকে আমি গোটা দিল্লিটা ঘুরবো এবং কিভাবে ঘুরবে সেটাও বলবো। তো চলো, আজকে এখন এসেছি আপাতত লালকেল্লাতে। তো লালকেল্লা কীভাবে আসবো, হজরত নিজামুদ্দিন থেকে প্রথমে পিঙ্ক লাইনে করে লাজপত নগর আসতে হয় এবং লাজপত নগর থেকে ভায়োলেট লাইনে করে লালকেল্লা। আর এই আমার পিছনে দেখা যাচ্ছে লালকেল্লাটা। তো আপাতত এই মেট্রো থেকে নেমে 4 নম্বর গেট থেকে বেরোতে হবে। এই পিছনে মেট্রো 4 নম্বর গেটটা দেখা যাচ্ছে। তো 4 নম্বর গেটটা, আর যদি 1 নম্বর থেকে বেরানো হয় 1 নম্বর গেট থেকে হচ্ছে চাঁদনি চক পড়বে। তো 4 নম্বর গেট থেকে বেরিয়েছি। এরপর চলো ভিডিওটা শুরু করি এবং আস্তে আস্তে পুরো ইনফরমেশান দেবো। ভিডিওটা শেষ অবধি সাথে থাকবে। চলো শুরু করা যাক। আচ্ছা, সামনে থেকে এই লালকেল্লাটা এরকম। এবং চলো এরপর টিকিট কাউন্টারে যাই, টিকিট কাটবো ভিতরে ঢোকার জন্য। এই লালকেল্লাটার একদম সামনে এটা হচ্ছে টিকিট কাউন্টারটা, এটা। আর টিকিট কাউন্টারের সামনে এরকম স্ক্যানারগুলো আছে। এই স্ক্যানার থেকে আমি টিকিট কেটেছি, 35 টাকা পড়লো শুধুমাত্র রেড ফোর্টটা। মিউজিয়ামে আমি যাবো না, কারণ আমার মিউজিয়াম ঘুরতেও ভালো লাগে না আর টাইমও নেই। যাই হোক, আর এইখান থেকে কাটলে মিউজিয়ামের সাথে রেড ফোর্টটা 56 টাকা নিচ্ছে, আর শুধু রেড ফোর্টটা হলে 35 টাকা। টিকিট কাউন্টারে সম্ভবত একটু বেশি হবে। তো এরপর চলো ভিতরে ঢুকি, তারপর দেখি। এই হচ্ছে গেটটা। তার এইখানে একটা ব্যাপার, ব্যাগের মধ্যে যদি জল টল খাবার টাবার থাকে তো ব্যাগটাকে কাউন্টারে জমা করে দিয়ে আসতে হচ্ছে। যাই হোক, আর চলো এরপরে এই দুদিকেই পুরো সারি সারি দোকান আছে। এই জায়গাটা হচ্ছে যে বিল্ডিংটা দেখাচ্ছে এটা হচ্ছে নওয়াজখানা, এবং এইখানেই আছে দিওয়ানি আম, দিওয়ানি খাস। তো প্রথমে নওয়াজখানাটা ঘুরে আসি। এটা দিওয়ানি আম বিল্ডিংটা যেটা দেখাচ্ছে, এবং ওদিকে আছে আরও কিছু বিল্ডিং, এবং এটা মিউজিয়ামটাই সামনে একটা। আগে এই দিওয়ানি আমটা ঘুরি, তারপর বাকিগুলো আস্তে আস্তে ঘুরবো। এই বিল্ডিংয়ের নাম বলছে মুমতাজ মহল। এইখানে এরকম বেশ কয়েকটা আছে, দিওয়ানি আম, দিওয়ানি খাস, মুমতাজ মহল, আরও কয়েকটা পড়লাম বেশ, কিন্তু ভুলে গেছি। তো সবগুলোই ঘুরে ঘুরে দেখবো এবং দেখাবো। এটা রংমহল বলছে, এবং পাশেও আরেকটা আছে, দেখি। রংমহল, প্যালেস অফ কালা, এবং সামনে একটা কী আছে চলো পড়ে দেখবো। এটা খাসমহল বা দিওয়ানি খাস বলছে এই জায়গাটা, আর এটা রংমহল দেখালাম আগে। তাহলে এটা খাসমহলটা, এবং এর পাশে আছে হায়াত বাক্স
গার্ডেন, বাগান। চলো বাগানটাও দেখবো তার আগে। তাহলে দেখার মতো তেমন কিছুই নেই, সবগুলো একটা একটা প্যালেসের মতো। এই জায়গাগুলো বন্ধ আছে এখন যদিও। এটা খাসমহল, পাশাপাশি তিনটা খাসমহল, রংমহল, দিওয়ানি খাস। দিওয়ানি খাস। এই মসজিদের নাম মতি মসজিদ। এখান থেকে সব আমরা এই দিওয়ানি আম, দিওয়ানি খাস, সন্তানগুলো, এই রংমহল, এগুলো সব শেষ করলাম। বললামই বারবার যে আমি কী নামটা, মিউজিয়ামে যাবো নি, আমার হাতে অতটা সময় নেই। আর ওই দিকটায় একটা কী দেখাচ্ছে ওটা দেখে আসবো, তারপর মসজিদরা দেখবো মোটামুটি করে। তাহলে এই আমার লালকেল্লার ঘোরা কমপ্লিট হয়। তার আগে এই দিকটা ঘুরে আসি। এই জায়গাটা হায়াত বাক্স গার্ডেন বলছে। তো এই গার্ডেনটা সুন্দর সাজানো আছে। চলো সামনের দিকে ঘুরে আসি। এভাবেই গোটা বাগানটা সাজানো আছে। কিছু কিছু ছোট ছোট গাছ এবং কিছু কিছু ফুলের গাছও আছে। বেশিরভাগ মিলি ফুলের গাছ দেখতে পাচ্ছি। আর তো তেমন কিছু বাগানটার মধ্যে দেখতে পাচ্ছি না। তাহলে এখন লালকেল্লা থেকে জামা মসজিদ এসেছি। আসলে লালকেল্লা থেকে জামা মসজিদ মেট্রো তো আসা যায়, লালকেল্লা পর স্টেশনেই জামা মসজিদ। আবার হেঁটে হেঁটেও আসা যায়, মাত্র 900 মিটার রাস্তা। তো আমি হেঁটে হেঁটেই চলে এসেছি। আর এখন আমার সামনে গেট নাম্বার 3টা আছে। আরেকটা উপায় আছে, জামা মসজিদ লালকেল্লা থেকে অটো বা টোটো পেয়ে যাবে। কত ভাড়া ঠিক জানিনি। আমি হেঁটে হেঁটে চলে এলাম, 900 মিটার রাস্তা, বেশি দূর রাস্তাও নয়। আর চলো একবার জামা মসজিদটা ঘুরে দেখি। আমি যে রাস্তাটা এসেছি এটা দিয়েই জামা মসজিদের গেট নম্বর 3টা পেয়েছি। তো এখানে মনে হচ্ছে কোনো টিকিট ফিকিটের ব্যাপার নেই। চলো ঢুকি ভিতরে। আচ্ছা, এই জামা মসজিদে ঢুকতে গেলে জুতাটা খুলে হাতে নিয়ে আসতে হবে, আর তাছাড়া সামনের দিকে জমা রেখে দিতে পারো। আর এইখান থেকে ঢুকে এরকম পুরো খোলা ওপেন, কিছুটা সেই কাটরা মসজিদের মতো লাগছে জায়গাটা। অনেকটা বড় স্পেস। এটা গেট নম্বর 2। আর আমি ঢুকেছি এই গেটটা দিয়ে, গেট নম্বর 3। তার মানে এটা হবে গেট নম্বর 1। হ্যাঁ, এটা গেট নম্বর 1। 3টা গেট টোটাল। আমরা যদি 2 নম্বর গেটটা দিয়ে বেরিয়ে যাই, কাছেই মেট্রো স্টেশন, হেঁটে হেঁটে চলে যাব। হ্যাঁ, তাহলে এখন চলে এসেছি হুমায়ুন টোম্ব। আসলে আজকে আমি কভার করছি প্রথমে রেড ফোর্ট থেকে শুরু করেছি, দি জামা মসজিদ, আর এখন এসেছি হুমায়ুন টোম্বে। এবং এইগুলো সব ভায়োলেট লাইনে পড়ছে, এবং এর সাথে ইন্ডিয়া গেটটাও ভায়োলেট লাইনে পড়ে। আর এই হুমায়ুন টোম্বের সবচেয়ে কাছের স্টেশন হলো JLN জওহরলাল নেহরু স্টেডিয়াম মেট্রো স্টেশন। তো এখান থেকে 5 নম্বর গেট থেকে মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার মতো রাস্তা, অটো বা টোটো পাওয়া যায়। আমি হেঁটে হেঁটে চলে এসেছি। আরেকটা ব্যাপার, এই হুমায়ুন টোম্ব আসতে গেলে কিন্তু পিঙ্ক লাইনের হজরত নিজামুদ্দিন মেট্রো স্টেশন থেকেও কিন্তু কাছে, মোটামুটি ওই 1.5-2 কিলোমিটারের মতোই। তো পিঙ্ক লাইন থেকে কেউ আসতে চাইলে হজরত নিজামুদ্দিন স্টেশন, আর যদি ভায়োলেট লাইন একসাথে কভার করা যায় তাহলে সেক্ষেত্রে জওহরলাল নেহরু স্টেডিয়াম। তাহলে চলো এখন এই হুমায়ুন টোম্বটা ঘুরে দেখি। আচ্ছা, তাহলে এই জায়গায় একটা ব্যাপার দেখছি, ব্যাগের খুব কড়াকড়ি। ব্যাগের মধ্যে কোনো খাবার জিনিস বা ক্যামেরার কোনো সামগ্রী নিয়ে যেতে দিচ্ছে না। আর
চেকিং করছে শুধু। আর এখানেও ঢুকতে গেলে 35 টাকা টিকিট যদি স্ক্যান করে কাটা হয়, আর লাইন দিয়ে দাঁড়িয়ে কাটলে সেক্ষেত্রে কত 40 টাকা, আর ফরেনারদের জন্য 600 টাকা। চলার পর ঘুরে দেখি। এটা হুমায়ুন টোমের পাশে আছে ঈসা খান টোম এবং গার্ডেন একসাথে। এই রাস্তাটা দিয়ে যাব আমি হুমায়ুন টোমে। আর তখন এদিকটা ঘুরে এলাম, এই যে এদিকটা। জামা মসজিদের 3টা গেট ছিল, এখানেও 4টা গেট। এটা হচ্ছে পশ্চিমের গেটটা, আর এটা উত্তর দিকেরটা, আর ওটা পূর্ব দিকেরটা, আর ওই পাশে ছিল দক্ষিণ দিকে। কিন্তু এইদিকে সব গেটগুলোই বন্ধ, একমাত্র এখন পশ্চিম দিকের গেটটাই খোলা আছে। এই বড় গেটটা যেটা দেখাচ্ছে, যেটা দিয়ে আমি ঢুকেছি,